দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তারা। রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের জানাজায় যোগ দিয়ে এসব কথা বলেন তারা। নজরুল ইসলামের প্রতিবেদন। বুধবার রাত ৯টার কিছু পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয় গাজীপুরে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবুল কাশেমের মরদেহ। সেখানে জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানাজার আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, জুলাই অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগকে কোনোভাবেই দেশে ফিরতে দেয়া হবে না। সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারাকে সরকারের ব্যর্থতা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দ্রুত আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি। এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ভূখণ্ডের মধ্যে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। আমরা একসাথে থাকতে পারি না। এদিকে কাশেমের মৃত্যুর ঘটনায় সারা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গেল শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত হন কাশেম খান। বুধবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।